জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ডাক্তারিটা আমাদের দেশে বলা হয় নোবেল প্রফেশন। বিশেষ করে বাঙালিদের কাছে তো বটেই। ছোটবেলায় কম বেশি সবাই বলে যে বড় হয়ে আমি ডাক্তার হব। আবার অনেক অভিভাবক ছোট থেকেই কিন্তু ছেলে বা মেয়েকে ডাক্তার হিসেবেই গড়ে তুলতে চায়। সাবজেক্ট চয়েস থেকে শুরু করে স্কুল, কোচিং সবটাই কিন্তু সেই মোতাবেক হয়। কিন্তু বাস্তবটা হলো ভারতের ডাক্তার হওয়ার জন্য যে সর্বভারতীয় নিট এক্সামটা হয় সেটা ভারতের অন্যতম কঠিন একটা পরীক্ষা। শুধু তাই নয়, পরীক্ষার্থীর সংখ্যা আর ভারতের মেডিকেল কলেজের সিট সংখ্যার রেশিওটাও কিন্তু ভীষণ রকমের কম। এই ধরুন, গত বছর প্রায় 24 লক্ষ ছাত্রছাত্রী সর্বভারতীয় নিট এক্সামটা দিয়েছিল। তার মধ্যে কোয়ালিফাইং নম্বর পেয়ে পাশ করেছে প্রায় 12 লক্ষ স্টুডেন্ট। এদিকে সরকারি বেসরকারি মিলিয়ে সারা দেশে মাত্র 1.5 লক্ষ ডাক্তারি সিট রয়েছে। তাহলে যারা কোয়ালিফাই করলো সেই বাকি 10 লক্ষ স্টুডেন্টের কি হবে? তারা কোথায় যাবে? এদের কাছে একমাত্র বিকল্প থাকে বেসরকারি মেডিকেল কলেজ। কিন্তু ভারতীয় যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজের বিপুল আর্থিক বাজেটের জন্য সবাই কিন্তু ভর্তি হতে পারে না। আর তাই এদের একটা বড় অংশ ছাত্রছাত্রী চলে যায় বিদেশে পড়াশোনা করতে। কারণ শুনতে অবিশ্বাস্য হলেও অন্যান্য দেশে ডাক্তারি পড়বার খরচ আমাদের দেশের তুলনায় কিন্তু অনেকটা কম। কিন্তু কতটা কম? ধরুন, ভারতের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করতে যদি 100 টাকা খরচ হয়, তাহলে তার 4 ভাগের 1 ভাগ টাকায় মানে 25 টাকায় খেয়ে পড়ে ভিসা পাসপোর্ট মিলিয়ে রাশিয়া, ইউক্রেন বা ইউরোপের কোনো দেশ থেকে MBBS কমপ্লিট করে কিন্তু ভারতে ফিরে আসা যায়। আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব যে বিদেশে মেডিকেল স্টাডির খরচটা এতটাই কিন্তু কম। তবে মুশকিল হলো বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে বিদেশে গিয়ে ডাক্তারি পড়ার সঠিক তথ্য, সঠিক গাইডলাইন এবং নির্ভরযোগ্য কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান এগুলো কিন্তু একেবারেই থাকে না। তার ফলে তারা পরপর 3, 4, 5 বছর ধরে নিট এক্সাম দেওয়ার পরে ভারতের সরকারি কোনো মেডিকেল কলেজে পড়বার সুযোগ না পেয়ে একসময় হতাশাগ্রস্ত হয়ে ডাক্তারি পড়ার স্বপ্ন থেকেই কিন্তু বেরিয়ে আসে। আর এই সমস্যার সমাধান করতে 15 বছর আগে আমি এবং আমার টিম মিলে শুরু করেছিলাম মিশন MBBS কলকাতা নামের একটা প্রতিষ্ঠান। মূলত আর 5টা অ্যাব্রড MBBS অ্যাডমিশন কনসালটেন্সির মতো এটাও একটা কনসালটেন্সি। তবে যেহেতু আপনারা আমায় চেনেন, আমায় ভরসা করেন এবং জানেন যে আমি জীবনে যখন যেটা করেছি অত্যন্ত দায়িত্ব নিয়ে করেছি, তাই গত 15 বছরে 1000-এর বেশি স্টুডেন্টকে সাকসেসফুলি কিন্তু আমরা বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সক্ষম হয়েছি। যার মধ্যে প্রায় সবাই ইতিমধ্যে মেডিকেল কোর্স কমপ্লিট করে দেশে বিদেশে নানান জায়গায় কিন্তু ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিতও হয়েছে। অবশ্য আমার কথায় বিশ্বাস না করে আমাদের পুরনো ব্যাচের অনেক ছাত্রছাত্রীদের গুগল রিভিউ পড়ে নিতে পারেন। ভরসা হবে তাতে, জানতে পারবেন যে তারা কতটা খুশি এবং কতটা স্মুথলি এই পুরো প্রসেসটা তারা কমপ্লিট করেছে, এবং সে কথাগুলো তাদের নিজের মুখ থেকেই আপনি নিজের কানেই শুনবেন। মিশন MBBS এর এই পরিষেবা শুধুমাত্র বিদেশে মেডিকেল কলেজের অ্যাডমিশন অবধি কিন্তু সীমাবদ্ধ এমনটা নয়। অ্যাডমিশন থেকে শুরু করে ডকুমেন্টেশনের সমস্ত কাজ, ভিসা, টিকিট, এমনকি স্টুডেন্টদের জন্য এডুকেশন লোনের ব্যবস্থাও কিন্তু করে দেয় আমাদের এই সংস্থা। তাছাড়াও কোর্স শেষ হওয়ার পর্যন্ত যে কোনো প্রয়োজনে স্টুডেন্টদের হেল্প করার জন্য কিন্তু প্রতিটা ক্যাম্পাসেই আমাদের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকে। তাই তোমারও যদি স্বপ্ন হয় বিদেশে গিয়ে ডাক্তারি পড়ার, বা আপনার ছেলে বা মেয়েকে যদি বিদেশ থেকে MBBS পড়িয়ে আনতে চান, তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন www.missionmbbs.in এই ঠিকানায়, বা ডিরেক্ট কল করতে পারেন নিচে যে দেওয়া নম্বর আমার বুকের উপরে যাচ্ছে। ডেসক্রিপশন বক্সেও নম্বর রয়েছে, প্রথম কমেন্টেও কিন্তু এই ফোন নাম্বার পাবেন। এই ফোনে ফোন করলে আমার সেক্রেটারিরা আপনার সমস্ত কোয়ারির উত্তর দেবে। আর যদি কোয়ারিজতে সন্তুষ্ট না হন, আমাদের অফিসে এসেও কিন্তু কথা বলতে পারেন ডেসক্রিপশন বক্সে, এবং প্রথম কমেন্টে আমার অফিসের ঠিকানাটাও কিন্তু দিয়ে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।